জামাকে বলতেছে, হুজুর আপনি কি বদরুল হুজুরের জামাই আজকেই আব্দুল হান্নান ভাইয়ের বাড়িতে? আমি বললাম হ্যাঁ। আমাকে বলতেছে আপনি ওনার কয় নম্বর জামাই? আসলে ওনার ছেলে নাই, আমি কিন্তু ওনার দ্বিতীয় মেয়েকে বিয়ে করে 2 নম্বর হয়েছি। এজন্য আমাকে যখন কেউ বলে যে আপনি ওনার কয় নম্বর জামাই, আমি জীবনও বলিনি যে আমি 2 নম্বর। আমি তখন বলি বাবাজি হুজুরের তো ছেলে নাই, আমি ওনার দ্বিতীয় জামাই। তার মানে 2 নম্বর আর দ্বিতীয়র ভিতর পার্থক্য। তাহলে বলেন তো হযরত ওমর নবীর কয় নম্বর সাহাবী? আল্লাহর নবীর 2 নম্বর জান্নাতি সাহাবীর নাম হলো হযরত ওমর। সকালবেলা হযরত ওমর যখন আল্লাহর নবীর সঙ্গে দেখা করার জন্য রওনা দিছে, আস্তে আস্তে যেতে যেতে হযরত ওমর খেয়াল করে দেখতেছে রাস্তার মাঝখানে একটা যুবক মানুষ হাউমাউ করে কাঁদতেছে আর চোখের পানি ফেলায় কাঁদতেছে। রাস্তার মাঝখানে একটা যুবক কাঁদতেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক পা না বাড়িয়ে যুবকের সামনে গেলেন। আশ্চর্য হয় যুবককে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ। যুবক কাঁদতে কাঁদতে সালামের জবাব নিলেন। হযরত ওমর বুঝলেন লোকটা মুসলমান হবে। তারপরে হযরত ওমর প্রশ্ন করতেছে, ভাই তোমার নাম কি? আরবিতে বলতেছে মা ইসমুকা। 2 নম্বর প্রশ্ন করেছে তুমি কে? আরবিতে তুমি কে আরবি হলো মান আনতা, তুমি কে? আর 3 নম্বর প্রশ্ন করেছে তুমি কেন কাঁদতেছো? আরবিতে সেটা হলো মা ইয়াবকুকা ইয়া সাহাবি বা ইয়া শাবাব। ও যুবক তুমি কেন কাঁদতেছো একটু জানতে চাই। ওই যুবক হযরত ওমরকে তখন কিন্তু চিনতে পারেনি। হযরত ওমর যুবককে চিনতে না পেরে বলতেছে আমি কে, আমি কেন কাঁদতেছি, আমার নাম কি? আমার পরিচয় দেওয়ার আগে আপনার কাছে একটু জানতে চাই, বলেন তো আপনি আল্লাহর বান্দা কে? তখন হযরত ওমর বলতেছে আমাকে চিনোনি? আমি হলাম আল্লাহর নবীর সাহাবে আফফানের। হযরত ওমর বলতেছে আমি হলাম খাত্তাবের ছেলে ওমর। সঙ্গে সঙ্গে যুবক বলতেছে ওমর রে আমি কেন কাঁদতেছি, আমার কি হয়েছে? এই কথা তোমাকে বলে কোনো লাভ নাই। আমার কষ্টের কথা আমি খুলে বলবো যদি আমি আল্লাহর নবীর দেখা পাই। তোমাকে বলবো না, নবী পর্যন্ত গেলে বলতে পারবো। হযরত ওমর তখন বলতেছে খবরদার লা তাহজান, টেনশন করো না, ইন্তাজার কলিলা, একটু দেরি করো। একটু পর বলতেছে তাআল ইলাইয়া ইয়া আব্দুল্লাহ, চলো আমি নবীর কাছে যাচ্ছি, তোমাকেও দেখা করে দিব। হযরত ওমরের সঙ্গে যাচ্ছে কিন্তু কান্নার কারণ বলতেছে না। নবীর বাড়ির সামনে গিয়ে হযরত ওমর নবীকে যখন সালাম দেয়, ভিতর থেকে নবী এসে বলতেছে ওমর কাইফাল হাল? আলহামদুলিল্লাহ। ও আংতা কাইফাল হাল ইয়া রাসূলুল্লাহ? নবী বলতেছে শুকরান জাযাকাল্লাহ, আমি ভালো আছি। হযরত ওমর বলে হুজুর আমি আপনার সাথে কথা পরে বলবো। এই যে যুবকটা যেভাবে কাঁদতেছে, কান্নার কারণ তো বলে না। নবী তখন চিন্তা করে বলতেছে বাবা তুমি কাঁদো কেন? মাইয়া কুকাইয়া সাহাবি বা ইয়া শাবাব, তুমি কাঁদো কেন? যখন নবী বলেছে তুমি কেন কাঁদো, সঙ্গে সঙ্গে যুবকটা আল্লাহর নবীর কাছে দৌড়ে গিয়ে নবীর বুকের ভিতরে মাথা দিয়ে শুধু হাউমাউ করে কাঁদে। কান্নার কারণ নবীকেও বলে না, এতই কষ্ট পাইছে। অনেকক্ষণ পর নবী বলতেছে বাবা তোমার কান্নার কারণ কি বলো তো? ওই যুবকটা তখন কাঁদে আর বলে নবীজি আমার কান্নার কারণ হলো হুজুর আমি অনেক বড় একটা গুনাহ করেছি। কি বলছে হুজুর? আমার কান্নার কারণ আমি অনেক বড় একটা গুনাহ করছি। আমি কিন্তু আপনারা বলেন না, আমি আপনাদের বলতে বলতেছি, বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর গুনাহ করে কোনোদিন সুবহানাল্লাহ হয়? আমি কেন বলতে বললাম? এটা কিন্তু সুবহানাল্লাহ বলছে, গুনার সুবহানাল্লাহ না। সুবহানাল্লাহ হলো ওই আল্লাহর বান্দা গুনাহ করছে, কেউ কিন্তু দেখেও নি, ধরাও পড়েনি, একা একা নিজের থেকে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে তওবা করে বলতেছে হুজুর আমি অনেক বড় পাপ করছি, এই জন্য সুবহানাল্লাহ। আর আমার বাংলাদেশের নবীর উম্মতেরা কি নিজের থেকে ধরা দেয়? ধরা পড়ে, ভিডিও ভাইরাল হয়, সাক্ষী থাকে, তারপরেও নির্লজ্জ বেহায়া বলে যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এটা আমি করিনি। এরকম টাটকা মুনাফিক আর লুচ্চা বাংলাদেশে আছে না নাই জোরে বলেন? কথায় কথা বাড়ে। বাংলাদেশের একটি জেলা, বৃহত্তর ময়মনসিংহ জেলার জামালপুর। জামালপুরের ডিসি মানে কি, নওগাঁর ডিসি মানে কি, ডিসি স্যার চাইলে নওগাঁ সব তছনছ করে দিতে পারবে, এত পাওয়ার। জামালপুরের ডিসি সাহেব তার অফিসে একটা মেয়ে নিয়োগ দিল, একটা মেয়ে সুন্দরী, 1 টাকাও নেয়নি, স্বচ্ছ নিয়োগ দিল।
তাকে বলছে যে তোমার কোনো কাজ নাই, তোমার কাজ হলো তুমি শুধু আমার টেবিলের পাশে দাঁড়ায় থাকবে, ফাইল লাগাই দিবে, আর আমার বিশেষ সেবিকা তুমি। অফিসের লোকজনের সন্দেহ হলো, কিরে ঘর থেকে বের হয় না, স্যার যেখানে আপা সেখানে করে কি। সিসি ক্যামেরা গোপনে লাগাইছে, শুক্রবার অফিস বন্ধ, ওই সময় সে সিসি ক্যামেরা লাগাই গেছে, দেখি স্যার কি করে। রবিবারে বিকালে দেখে হ্যাঁ জালে বড় বড় রুই মাছ বেঁধে গেছে। সিসি ক্যামেরা ওপেন করে দেখে স্যার আর ম্যাডাম দুইজনের গায়ে কাপড় নাই। তারপরে যা হওয়ার হয়েছে মনে নাই, রুমে ছিল এসি, গোপনে ছিল সিসি। হাইরে বেচারা ডিসি, জাতি সপ্তাহখানেক করলো সিসি, এরপরে ভুলে গেছে। ওই ডিসি এসে মুসি হয়নি, ওই মানে ডিসি এসে চামার হয়নি অথবা ভ্যানালা হয়নি, হয়তো গোপনে 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 ওই ডিসি কোনো সরকারের উচ্চ পদস্থ কোনো মন্ত্রণালয়ে গিয়ে হয়তো বড় বড় সচিব হয়েছে। আর এই রকম নাস্তিক বেঈমান লুচ্চা গুন্ডারা যদি রাষ্ট্রের কোনো কর্ণধার হয়, ওই রাষ্ট্র আল্লাহর রহমত আর গজব, ইসলামের বিরোধিতা এরাই করবে, এটাই স্বাভাবিক। ধরে বলেন কথা ঠিকটা বেটে? কথায় কথা বারে তার বাস্তব প্রমাণ। আমরা পড়াশোনা করে কথা বলছি, কিছু হলেই বলে আমাদের ভুল হয়েছে, সরি। সরি কি সর্ষের তেল দিলে শান্তি পাওয়া যায়? আপনাদেরকে বলবো, আমি নিবন্ধন দিয়ে, দশম নিবন্ধন দিয়ে সরকারের চাকরি করি। এখানে অনেক শিক্ষক আছে, প্রভাষক দ্বারা সহকারী আছে না, আমার ভাইরা তো শিক্ষক মানুষ ছিলেন। নিবন্ধন পরীক্ষার মাধ্যমে সরকার নেয়। তো আমরা দেখলাম একটা কি হলো, এইবার নিবন্ধন পরীক্ষায় যে 3-4 দিন আগে রেজাল্ট হলো, ভালো করে বোঝেন। ওই নিবন্ধন পরীক্ষায় রেজাল্ট হলো লালমনিরহাটের একটা মেয়ে, নাম হলো সুধা রানী। কি রানী? সুধা রানীর রেজাল্ট হয়েছে। সুধা রানী একটা মাদ্রাসার আরবি প্রভাষক হাদিস নিয়ে পাশ করেছে, কোন মাদ্রাসার মুহাদ্দিস হবে। নাম হলো সুধা রানী, স্বামীর নাম হলো শ্রী শরৎচন্দ্র সরকার। তাহলে একটা সুধা রানী পাশ করলো, দিব্য একটা মেয়ে, হিন্দু, সমস্ত সার্টিফিকেট হিন্দুদের, তারপরে তার রেজাল্টে কেমনে সুধা রানী পাশ করলো? বলতেছে আমরা তদন্ত করিনি, আমাদের ভুল হয়ে গেছে। সুধা রানীকে ধরতে তোমরা ব্যর্থ হও, ভুল হয়ে গেছে। আর এদেশে সন্দেহমূলকভাবে আলেমকে জঙ্গি বলে যখন ঢোকাও, তখন তোমাদের ভুল সহ্য হয় না। প্রিয় ভাইয়েরা, এই সুধা রানী যখন বের হলো, আপনাদের কি বলবো, দুঃখের কথা। পরে বলতেছে ভুল হয়ে গেছে, যত ভুল ইসলামের সাথে। গত জানুয়ারি মাসে একটা বই বের হলো, 6ষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই। ওই ইসলাম শিক্ষা বই ক্লাস 6ষ্ঠ কি 5ম হবে। এই বইতে কাবা শরীফের ছবি, উপরে হলো কাবার ছবি, পৃষ্ঠা পল্টানোর সঙ্গে সঙ্গে এখানে মূর্তি দুর্গার ছবি, 10 হাত দিয়ে দুর্গা গণেশের সাথে দাঁড়ায় আছে। আমরা হিন্দু ধর্মকে কটাক্ষ করিনি, কোনোদিনও করবো না, এটা আমাদের ইসলাম শেখায় না। এখানে যদি কোনো হিন্দু ভাইরা থাকেন, আমি অনুরোধ করতেছি, আপনি স্টেজে চলে আসেন, আমার আমিনুল ভাইকে প্রয়োজন উঠাই দিয়ে আমি এখানে আপনাকে বসতে দিব। প্রমাণ হবে ইসলাম আর ইসলামী আন্দোলন কত সহনশীল। জোরে বলেন কথা ঠিক না বেটি? আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমানদের বইতে দুর্গার ছবি আসলো, পরে বলতেছে আমাদের ভুল হয়ে গেছে। কেন ভুল হলো? ভুল হওয়ার জায়গা নাই। এদেশে মাদ্রাসা বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তা, মাদ্রাসা সিলেবাসের আর শিক্ষা বোর্ডের সাথে কমপক্ষে 20 জন কর্মকর্তা আছে, বড় বড় হিন্দু যারা চেয়ারে বসে আছে। এরাই এদের মাধ্যমে বাংলাদেশে ট্রান্সজেন্ডার নিয়ে আসার চেষ্টা করছে, বাংলাদেশে ধর্মনিরপেক্ষতাবাদ আনতেছে, ইসলাম বিরোধী ষড়যন্ত্র করতেছে। ধরে বলেন কথা ঠিকটা বেটি? অবিলম্বে সুধা রানী কেন পাশ হয়ে গেল তার তদন্ত কমিটি হতে হবে। এই বাংলাদেশ মনে রাখতে হবে। আমি গিয়েছিলাম ইন্ডিয়া, দার্জিলিংয়ে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, কোনো ফ্যান নাই, কোনো এসি নাই, তারপরে জান্নাতি বাতাস, কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো মসজিদও নাই, আজানও নাই। হঠাৎ 2-1টা করে মসজিদ। এটা ভারতের গ্যাংটক আর সিকিমের রাজধানী গ্যাংটক নয়, এটা কলকাতার হাওড়া স্টেশন নয়, এটা রবীন্দ্রনাথের দাদার বাড়ি ছিল, এখন আর নাই। এটা বাংলাদেশের রবীন্দ্রনাথের খালুর বাড়ি নয়, এটা বঙ্কিমের নানার বাড়ি নয়, এটা ইসলাম বিরোধী ডক্টর জাফর ইকবাল সারদের বাড়ি নয়, এটা তুরিন আফরোজদের বাংলাদেশ নয়, এটা মুসলমানের বাংলাদেশ। যেই বাংলাদেশের 10 লক্ষ মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হয়, সেই বাংলাদেশ ইসলামের বুকে গুলি করে ইসলামকে খতম করা যাবে না। যতদিন পর্যন্ত বাংলাদেশের পূর্ব দিগন্তে সূর্য উঠেছিল, সূর্য আবার পশ্চিম দিগন্তে ডুবে, সবুজ গাছের পাতা যতদিন নড়বে, এই জমিন ইসলাম ছিল, ইসলাম আছে। কোন বেঈমান ইসলামের গায়ে আঘাত করতে আসলে পারে এদেশের মুসলমান আর সহ্য করবে না, আর সহ্য করবে না, আর সহ্য করবে না। ধরে বলেন কথা ঠিক না ব্যাঠি?
মন খারাপ করলেন? আল্লাহ নবী বিশ্ব নবী তখন বলতেছে, বাবা তুমি গুনাহ করছো, তুমি গুনাহ করেছ, তুমি তো গুনার পরে তওবা করলেই তো পারো, তুমি কি জানো না আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আর আমি নবী বলেছি কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেকটি মানুষই গুনাহ করবে, কিন্তু আল্লাহর বান্দাদের ভিতরে সবচেয়ে দামি পাপী ওই বান্দা যেই বান্দা গুনাহ করার পরে অনুতপ্ত হবে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহই মাফ করে দিবে। ওই যুবকটা তখন বলতেছে, নবীজি আমি তওবা করতেছি না, কারণ আমার গুনাহটা যে অনেক বড়। আল্লাহর নবী বলতেছে, তোমার গুনাহ যত বড় হোক না কেন আল্লাহর রহমত আরো বড়। যুবক বলতেছে, হুজুর আমার মন বলতেছে আমার গুনাহ আল্লাহর রহমতের থেকেও আরো বড়। আল্লাহর নবী তখন প্রশ্ন করতেছে, আরবি দিয়ে তাকান। নবী তখন বলতেছে, হাল কতালতা নাফসা, হাল কতালতা নাফসা, তার মানে তুমি কি মানুষ খুন করছো, তুমি কি মানুষ মারছো? আপনারা বলেন তো, মানুষ খুন করা কি ছোট গুনাহ না বড় গুনাহ? জোরে বলেন। আমার বাংলাদেশে এই মুহূর্তে মানুষ মারার থেকে ছোট ব্যাপারই না এটা একটা। আমি দিনাজপুরে গিয়েছিলাম ভাই, ফুলবাড়িতে, আমবাড়ি। সেখানে গিয়ে আমাদের কিছু দিনী ভাইরা বলতেছে, হুজুর এখানে একটা সন্ত্রাস আছে, ওর কাছে গেলে ফর্ম পূরণ করতে হয়। আপনার শত্রু যদি খালি মাথা চান সীমারের মতো, তাহলে 2 লাখ। আর যদি বলেন যে ডাইন হাতে এনে জমা দেওয়া লাগবে, তাহলে 1.5 লাখ। মানে কোন কাটিংয়ের মায়ের নেবেন ওখানে গেলে পারে ওটা হয়। ওর কাছে গিয়ে যদি বলে ভাই আমার শত্রুর হাত পা ভেঙে দেওয়া লাগবে, কয় 50,000। তা ভাই রেট কিছু কমানো যায় না? করে ভাই এই টাকা কি খেলে আমি খাই 3 জাকাত যায়। তাহলে 3 জাকাত মানে কি? বক্তা খায়, মসজিদের ইমাম খায়, এ হুজুররা যারা তারা খায় নাকি? তারাই খায় যারা ওদেরকে লালন পালন করে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? প্রিয় ভাইরা আমার, বাংলাদেশে মানুষ খুন করা কোনো ব্যাপারই। আল্লাহর নবী বিশ্ব নবী বলতেছে, তুমি মানুষ খুন করনি। যুবকটা বলতেছে, হুজুর মানুষ খুন করা তো কোনো ব্যাপারই না, আমার গুনাহটা তার থেকেও আরো বড়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যখন শুনতেছে মানুষ খুনের থেকেও বড় গুনাহ, তারপর নবী চিন্তা করতেছে খুনের থেকে আর একটা গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ। নবী বলতেছে, তাহলে কি তুমি ওই কাম করছো নাকি? কি? তখন বলতেছে, হাল আশরাকতা বিল্লাহ। হাদিস বলতেছি কিন্তু গল্প নয়। নবী বলতেছে, হাল আশরাকতা বিল্লাহ, তার মানে কি তুমি শিরক করছো নাকি? আপনারা কিন্তু শিরকের খবর জানেন, শিরকটা কি? শিরকের ব্যাপারে বলা হয়েছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম। ইন্না অবশ্যই, আবার আজিম, সবচাইতে বড় গুনার নাম হলো শিরক, ঠিক না? আপনি নামাজ পড়েন না, আল্লাহ চাইলে কিন্তু মাফ করে দিবে। আপনি রমজানের রোজা করেন না, আল্লাহ চাইলে কিন্তু মাফ করে দিতে পারেন। আপনি যাকাত দেন না, আল্লাহ চাইলে কিন্তু মাফ করে দিবে। কিন্তু জেনে শুনে কোনো মুসলমান যদি শিরক করে আর তওবার মতো তওবা না করে যদি কবরে যায়, ওই গুনাহ কিন্তু আল্লাহ কোনোদিন মাফ করবে না, বরং শিরককারীর ঠিকানা হবে জাহান্নামের একেবারে নিচে। আমাদের বাংলাদেশে শিরক আছে না নাই? আমি যে সেই দিনও বলেছিলাম, শিরক দেখতে হলে আপনাদের 20 টাকা খরচ হবে। যদি দেখবার চান কাল ফজর পর রওনা দেন। এই মান্দা দিয়ে গেছিলাম, এই দিক দিয়ে ঘাট করে হয় ভিতর দিয়ে গিয়ে নিয়ামতপুরের ভিতরে। নিয়ামতপুরে আমার মাহফিল ছিল চকশিতে, একটা জায়গা আছে চকশিতে। চকশিতে যেতে আমার গাড়ির সামনে আমি বসে আছি ভাই, তখন আমি দেখলাম গাড়ি চলতে চলতে গাড়ির লাইটটা গিয়ে লাগলো একটা গাছের উপরে। গাছের উপরে লাগার পর দেখি বড় বড় কি যেন ঝুলতেছে। আমার সন্দেহ কিরে কিরে, আম ঝুলি এত বড় তো না, লাউ ঝুলবে সবুজ, এগুলো লাল লাল ঝুলতেছে, নীল কালো, এগুলো আবার কি রং। সাথে সাথে গাড়ি থেকে নামলাম, নামে দেখতেছি কাপড়ের তেনার ভিতরে বড় বড় পাথর, মাটি, বালু, এগুলো ভরে ভরে ঝুলতেছে। আমি একজনকে বললাম, এটা কি বলে হুজুর? এটা আমাদের এলাকায় তেনা পীরের মাজার, আপনি দেখে আসেন। কাছে তো, মিথ্যা কথা হলে জানে অনেকে, তেনা পীরের মাজার, যাদের সন্তান হয় না, স্বামী একেবারেই পারে না, একেবারে অ্যান্টিবায়োটিক খায়, হারবালটা সব শেষ, তখন তেনা পীরের মাজারে এসে তেনা বাঁধতে দিলে পারে তাদের পেটে সন্তান হবে, এটা আমাদের বিশ্বাস। আপনারা বলেন তো, তেনা পীর সন্তান দিতে পারে, এই বিশ্বাস যদি কেউ রাখে, আল্লাহর কসম এটাই শিরক। জোরে বলেন কথা ঠিক না ব্যাটে? এটা হলো গরিব মানুষের শিরক। আর কোটিপতিদের শিরক কেমন?
করোনার ভিতরে আপনারা দেখেছেন বাংলাদেশের যমুনা গ্রুপের চেয়ারম্যান মারা গেল, যমুনা গ্রুপের মালিক, যমুনা টিভি, যমুনা ব্যাংক, যমুনা ফ্রিজ, ঢাকায় যমুনা ফিউচার পার্ক। আমি নিজে যমুনা টিভির নিউজ শুনছি, এইভাবে বলতেছে, একটি শোক সংবাদ শুনুন। বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি যমুনা গ্রুপের চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম কোভিড-19 করোনায় আক্রান্ত হয়ে পান্থপথে ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে 3 দিন পাঞ্জা লড়ে আজকে সকাল 9টায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সঙ্গে 3 দিন পাঞ্জা লড়ে তারপরে আজকে মরছে। আচ্ছা, পাঞ্জা লড়া মানে কি? দেখি বাবাদের একটু হাত দেন তো। এখানে এর নাম হলো পাঞ্জা লড়া। মুরব্বী পারে না হুজুর পারে? কে পারে? উনি নিচে, আমি উপরে। এর নাম হলো পাঞ্জা লড়া, শক্তির লড়াই। তাহলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া মানে হলো আজরাইলের সাথে মারামারি। শনিবার থেকে সেই মারামারি, আজরাইলের 2 জায়গা ফাইটে সেই অবস্থা। রবিবারে আজরাইল পেরে মার খাসিলই, সোমবারের দিন আল্লাহ আরও 300 ফেরেশতা পাঠায় ওই শয়তানেক মারল। এর নাম হলো মৃত্যুর সঙ্গে 3 দিন পাঞ্জা লড়ে মরা। এ কথা কি শিরকের গুনাহ না? আমাদের বাংলাদেশে আপনারা দেখেছেন, বাংলাদেশ না পৃথিবীর বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানরা বলেছে করোনার টিকা দিয়ে করোনা ভালো হবে না। জাস্টিন ট্রুডো সম্ভবত কোন দেশের প্রধানমন্ত্রী? অস্ট্রেলিয়া না কানাডা? কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খ্রিস্টান, শুকরের গোশত খাওয়া তার ইমান হলো। ওই দেশের মুসলমানদেরকে ধরে নিয়ে গিয়ে পুলিশ দিয়ে গ্রেপ্তার করে মসজিদে নিয়ে গেছে। যা বলছে করোনা যতদিন ভালো না হবে মসজিদেই থাকবেন, আপনাদের বেতন দেওয়া হবে, মসজিদে থাকেন, কারণ করোনা আল্লাহ ভালো না করলে ভালো আর হবে না। তাহলে খ্রিস্টানের বিশ্বাস করোনা আল্লাহ ভালো করবে, আর আমার বাংলাদেশে 7.5 কেজি ওজনের নেতা গায়েত গোস্ত নাই, কথা বের হচ্ছে না, সেই নেতা অহংকার করে বলতেছে করোনা মোকাবেলায় আমরা প্রস্তুত। মোকাবেলা মানে কি? আয় মারামারি হবি। এটাও শিরক। জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহ নবী, বিশ্বনবী তখন বলতেছে তুমি কি শিরক করছো নাকি? ওই যুবকটার চোখের পানি ফেলে তখন কাঁদতেছে আর বলে হাবিবুল্লাহ, আমার গোনাটা শিরকের থেকেও আরো জঘন্য গোনা। নবী তখন আশ্চর্য হয়ে বলতেছে শিরকের থেকে বড় আবার কি? যুবকটা কাদের বলতেছে গো পয়গম্বর, আমার গোনাটা হলো আমার বাড়ি মদিনার বিশাল বড় একটা কবরস্থানের পাশে, যে কবরস্থানে মাঝে মাঝেই কোনো না কোনো মাইয়াত মারা যায়। আপনাদের গ্রামে অথবা এলাকায় কিন্তু অবশ্যই বড় কবরস্থান থাকে, ওই রকম একটা বিশাল কবরস্থানের সাথেই লাগানো আমার বাড়ি। এই পাশে কবরস্থান, এই পাশে হলো একটা দেয়াল, আর আমার বাড়ি। ওগো নবী, আমার মনে আছে ওই এলাকার কোনো মানুষ যখন মারা যায় তার জানাজা এবং দাফন কাফন কিন্তু ওই কবরস্থানের ভিতরেই হয়। যখন কেউ মারা যায় আমি তার জানাজার ভিতরে কিন্তু শরীক হই। আপনাদেরকেও একটা আমলের কথা বলে দিই। আল্লাহর নবী বলেছে একজন মুসলমানের উপরে কিন্তু আরেকজন মুসলমানের 6টা দায়িত্ব আছে। এর ভিতরে কোনো মুসলমান যখন অসুস্থ হবে তার কাছে গিয়ে তোমরা তার মাথায় একটু হাত বুলিয়ে দাও, আর যখনই মানুষটা কবরের বাড়িতে চলে যাবে তোমরা তার জানাজার পরে 3টা মুষ্টি মাটি তাকে শেষবারের মতো দাও। কারণ শত্রু হোক আর বন্ধু হোক, যে মানুষটা একবার আল্লাহর দরবারে চলে যায় ওই মানুষটা আর কোনো দিন কিন্তু ফেরত আসে না। ও নবী, আমার অপরাধ হলো আমাদের এলাকার কোনো মানুষ মারা গেলে তার কবরের উপরে আমি 3 মুষ্টি করে মাটি দিই হুজুর, কিন্তু একটা কাজ হলো যখন কোনো মাইয়াত মারা যায় তার কবরে মাটি দেই, সকলেই যখন মাটি দিয়ে দিনের বেলায় চলে আসে, সকলেই যখন ঘুমিয়ে যায় নিশি রজনী, চতুর্দিকে অন্ধকার যখন ছুটে আসে, আমি আস্তে করে ঘুম থেকে উঠে আমার হাতে একটা ধারালো কোদাল অথবা একটা বড় কোনো যন্ত্র নিয়ে, মাটি খোঁড়ার যন্ত্র নিয়ে ওই কবরস্থানের ভিতরে চলে যাই। নিশি রজনী কবরস্থানের ভিতরে কোনো মানুষ নাই, আমি আস্তে করে নতুন কবরের পাশে গিয়ে দেখি নতুন কবরের উপরে একটা খেজুরের ডাল পোতা আছে। আমি আস্তে করে খেজুরের ডালটা সরাই দিয়ে ওই কবরের মাটিগুলো সরানো শুরু করি। মুহূর্তের ভিতরে যখন কবরের মাটিগুলো সরে যায়, এক মুহূর্ত কাল বিলম্ব না করে ওই কবরের ভিতরে লাশের গা থেকে পুরুষ হলে পারে 3টি,
আর মহিলা মাইয়াত হলে পরে কমপক্ষে 5 টুকরা কাপড় থাকে, ওই কাপড়টা আস্তে করে খুলে নিয়ে ওই কাপড়টা এনে মদিনার একটা মার্কেটে বিক্রি করে দেই। ওগনবে আমি নামাজ পড়ি, রোজা করি, দাঁড়িয়ে আছে, সবই করি, কিন্তু আমার অপরাধ হলো আমার এই জীবনে আমার এই 2 হাত দিয়ে কত নারী পুরুষের কবর থেকে কাফনের কাপড় চুরি করেছি, এই খবর কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না। ওগনবে আমার অপরাধ হলো আমি একজন কাফন চোর। আপনারা সুবহানাল্লাহ বললেন না নাউজুবিল্লাহ বললেন? হ্যাঁ, নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা বলেন তো, এই আমের গাছের যদি কেউ আম চুরি করে তাহলে আম চোরকে আপনারা ধরবেন, মারে ফেল দিবেন? কথা কানা বেড়া মারবেন না? না, আমি আপনাদের পরীক্ষা করতেছি যে যদি আম সুযোগ তাকে 2-4 কেজি নিয়ে যাব, তা আপনারা যেভাবে কথা বন্ধ করলেন। আম চোরকে মানুষ মারে না, জুতা চোরকে মানুষ মানে ভয় করছে। আচ্ছা আচ্ছা, জুতা চোরকেও মানুষ মারে না। এগুলো কি বলবেন? আদায় চলে যাবো? হ্যাঁ, এই তো ভাই বলতেছে না না না, এটা একটা আপনাদের কি শোনেন, আমি তো দেখতেছি, আমি আসার পর থেকে যে কয়েকজন বক্তা ওয়াজ করছে সবাই কিন্তু কালেকশন করছে, করেনি? করছে কিনা বলেন? তাহলে আমি কি করব না? তাহলে আমি করব না? আয় সেই কালেকশন শুরু করে পকেট মার দেখেন, আয় সে কি ওয়াজ করে, সুযোগ পেলে টেকালে চলে যায়। তাহলে আপনারা ধরে নাল্লা করেন, কালেকশন তো করবো, কিন্তু প্রধান বা একটা বক্তা একটু ওয়াজ তো করা লাগবে, তাই না? অসুবিধা নেই, আপনাকে ভয় করতেছেন। আচ্ছা, এখনই কালেকশনে মোনাজাত হোক, এই পক্ষে কে আছেন তো হুজুর এখনই শেষ করে দেন? কেউ আছেন? আল্লাহ আপনাদের বৃষ্টি দিবেন, আপনি ইমানটা ঠিক করেন ইনশাল্লাহ। বাবা একটু ধৈর্য ধরেন, এটা সরান ওটা এখানে ধরে থাকলে কন্ত। আপনি যদি কোনো মানুষের যদি মেহমানের খাবার দেয়, যদি লাঠি লেখা থাকেন তা খাবার পারবি? আপনার কাছে ওয়াজ চালান, আবার এনকা লাঠি ধরে আছেন, টেকা সরে দেন, ওয়াজ হবি, কালেকশন হবে ইনশাল্লাহ। একটা তাকবীর দান তো, লিল্লাহি তাকবীর। আপনাদেরকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে, ভাই দেখছেন মানে এমনভাবে যাচ্ছে, মানে আমি আওয়ামী লীগ করি, ভাই বিএনপি করে, এমনভাবে গেল। কোথায় যাবেন? আল্লাহ এমন পারে, আল্লাহ চাইলে পারে যাবেন পেশাব করতে, পেশাব বাইরে হবে না, হতেই পারে। এমন হতে পারে ভ্যান নিয়ে এসেছেন, যায় দেখবেন ভ্যান চাকা নষ্ট, আপনার মন খারাপ করতেছেন মাত্র কয়েক মিনিট, সুন্দর একটা পরিবেশ ছিল, সুন্দর একটা পরিবেশ আছে, নষ্ট করবেন কি জন্য? শোনেন, আপনার স্টেজে কোনো কথা বলেন না তো ভাই, কোনো কথা থাকলে একটা আমাকে বলেন। লিল্লাহি তাকবীর। খেয়াল করেন আমার দিকে। ওগো আল্লাহর নবী, বিশ্বনবী, আমার জীবনে আমি কত কাফনের কাপড় চুরি করে বিক্রি করেছি, এই খবর কিন্তু আমাদের কাছে নাই। আপনারা বলেন তো, কাফনের চোর সবচাইতে বড় চোর, কিন্তু তার থেকে বড় চোর আমাদের বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন নাই? আপনাদেরকে বুঝলে ইশারা ইঙ্গিতে বলা লাগবে, বাবা ডাইরেক্ট বললে বিপদে পড়ে যাব। আমি আপনাদের ওই আমার ওয়াজের ভিতরে বলেছিলাম যে আমার মনে আছে, আমার মাহফিল এখন থেকে আরও বছর 5 আগে মাহফিল ছিল দিনের বেলা মাহফিল ছিল রানীর শঙ্কল ঠাকুরগাঁও, আর রাতের বেলা মাহফিল ছিল হরিপুর ঠাকুরগাঁও। তখন তো আমার চাকরি ছিল না। রাতের বেলা কুষ্টিয়া থেকে মাহফিল করে এসে বাড়িতে বউকে বললাম, বউ তাড়াতাড়ি করে আমি ঘুমালাম, তুমি আমাকে সকাল 8টার ভিতরে কিন্তু ডাক দিও। আমি ঘুমায় গেছি দরজা বন্ধ করে, বইয়ের মনেই নাই দিনের মাহফিলের কথা। হঠাৎ করে ফাঁকা পেয়ে দেখি 9:30 বাজে। লাভ দিয়ে উঠে গোসল টোসল করে বের হলাম, সাথের ছেলেটাকে নিয়ে না খেয়ে বইয়ের উপর রাগ করে বাড়ালাম। ড্রাইভার বলতেছে, হুজুর ক্ষুধা লাগছে, কি করা যায়? বললাম গাড়ি লাগাও। হোটেল আকবরিয়া বগুড়াতে গিয়ে গাড়ি লাগানোর পর নাস্তা করে যখন উঠছি, আমি আমার গাড়িতে কিন্তু বক্তাদের গাড়িতে কিন্তু বালিশ আর কম্বল থাকে, ওখানে দেওয়া হয় ঘুম। আমি পিছনে ঘুমাবো, আমি আমার ড্রাইভারকে বললাম গাড়ি চালাও। সাথের সফর সঙ্গে আমার এক ভাতিজা, ওকে বললাম যে তুমি ড্রাইভারের সাথে গল্প করো, রাতের বেলা ঘুম নাই যদি বাইদে দেয়। গাড়ি দিব্যি যাচ্ছে রংপুরের দিকে হাঁ করে, বগুড়া মহাস্থানগড় পার হয়ে মোকামতলার পরে যখনই গাড়ি যাচ্ছে গোবিন্দগঞ্জ ঢুকবে, এমন সময় আমার ভাতিজা লাভ দিতে বলতেছে কাকা। তখন আমি নিশ্চিত যে হঠাৎ করে ডাক দিলে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা হয়তো পুলিশ ধরেছে, সার্জেন্ট ধরেছে। কিন্তু তাকে দেখি পুলিশও নাই, অ্যাক্সিডেন্টও নাই, ডাকলি কেন? আমার ভাতিজা তখন বলতেছে, চাচা পত্রিকার ভিতরে দিছে মরা মানুষ তাউল খায়,
পত্রিকায় দিছে মরা মানুষ চাউল খায়। আমি বললাম কেমনে মরা মানুষ চাউল খায়? আর যদি খায় তুমি ঘুম থেকে ডাক দামাক বলা লাগবে। এমন রাগ করলাম, মন খারাপ করে আর কথা বলে না। আমি আবারও ঘুমানোর চেষ্টা করতেছি, কিন্তু ঘুম ধরে না, মনের ভিতরে খালি খুতুর খাতুর হয়, কি মরা মানুষ কেমনে চাউল খায়। আমি বললাম দেখি কি ঘটনা। আসল ঘটনা হলো আমাদের পাবনার ভাঙ্গুড়া উপজেলার এক ইউনিয়নের এক নেতা ক্ষমতার দাপটে 2008 সাল থেকে যত লোক ওই এলাকায় মারা গেছে প্রত্যেকটা মরা মানুষের নামের চাউল বয়স্ক ভাতারা মরে গেছে, ওদের কার্ডের টেকাতে লুইকাই খায়। তখন এলাকার মানুষ কয় যে কে রে সকিনা বেগম কাজ চাল না কাল তুলে লেগেল, মারা গেছে 12 সালে, তার 12 সালে মারা গেছে, 24 সালে তার চাউল বাংলাদেশে উঠতেছে। যারা মরা মানুষের চাউল তুলে খায়, জনগণের হক মারে, এরা কাফন চোরের চাইতে বড় চোর। ধরে বলেন কথা ঠিকটা ব্যাটে? এখন চোরের মায়েরই বড় গলা। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, কোরআন শরীফ আমার মাথায় নিয়ে বলতে পারবো, এই মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবী লক্ষ লক্ষ ভিউ হয়ে গেছে। 2 দিন আগে আপনাদের এখানে আমরা শ্বশুর জামাই বক্তব্য দিয়েছিলাম, সেই বক্তব্য একটা কাটিং 1 মিলিয়ন, তার মানে 10 লক্ষ মানুষ একদিনের ভিতর দেখেছে। কি মনে করছেন পারইলের মাহফিলকে কয়েক লোক দেখবে? 3 দিন পর বুঝতে পারবেন কত লক্ষ মানুষ দেখেছে। এটাও কিন্তু ইসলামের প্রচার। প্রিয় ভাইরা, আমার মনে আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, মুফতি আমির হামজা 3 বছর জেল খেটে আসলো। আমির হামজাকে আমি চিনি, আমির হামজা আমার ছোট ভাই, একই বিশ্ববিদ্যালয়ে পাশাপাশি ডিপার্টমেন্টে আমরা পড়াশোনা করেছি। ওর মিসেস আমার ডিপার্টমেন্টের ছোট বোন। আমির হামজার অপরাধ হলো, আমির হামজা নওগাঁ ওয়াজ করেছিল, সে ওয়াজ শুনে সিরাজগঞ্জের এক আধা পাগলা কাশি হাতে নিয়ে গেছিল সংসদ ভবন ভাঙ্গার জন্যে। কাশি নিয়ে সংসদ ভবন ভাঙবে, ওই পাগল বলছে আমির হামজার ওয়াজ শুনে আমার ভালো লাগছে, এই জন্য আসছি। এই অপরাধে আমির হামজা 3 বছর জেল খাটলো। জঙ্গি সন্ত্রাস বানানো হলো। জঙ্গি কেন? আমার বিশ্বাস তার বুদ্ধি হওয়ার পর থেকে কোনো নারীর গায়ে কেন হাত, কেন বাংলাদেশের কোন আলেম লুচ্ছমিত দূরের কথা, কোনো যতগুলো অপরাধ করা হয়েছে কোনো অপরাধের সাথে সাথে সম্পৃক্ত নয়। ফেরে বলেন কথা ঠিকটা ব্যাটে? তারপরে এখন তদন্ত হচ্ছে। এখন এদের সেদিন বলতেছে মামুনুল হকের বউ আসলেই ঠিক। তো বউ এখন ঠিক বলে লাভ কি? 3 বছর কোথায় গেল? একজন আবার বলতেছে না, আমির হামজা সাহেব আসলে ভুল করেনি, ছোট মানুষ, তারটা ঠিক, এখন বুঝতে পারছি। বুঝতে পারলি বেটা আজকে 3 বছরের হিসাব দিয়ে? এই জন্য শুনেছিলাম বনের ভিতরে রাজা হুকুম দিচ্ছে, এই বনে যতগুলো বাঘ আছে মানে সবগুলোকে তোমরা ধরো। বাঘ না, সবগুলো তোমরা ভাল্লুককে ধরো। ভাল্লুকের দেখা দেখে আরেকটা প্রাণী দৌড় মারতেছে। কয় তোমরা দৌড়ায় কেন? বলতেছে ভাই আমি দেখতে ভাল্লুকের মতোই, যদি একবার গ্রেপ্তার হয় আমি যে ভাল্লুক না অন্য প্রাণী, এরা তদন্ত করতে 3 বছর লাগবে। ঠিক না ভাই? ঠিক বলেন আপনারা? চোরের মায়ের বড় গলা। এই বাংলাদেশের যুবকেরা, এই যুবকেরা ঠিকঠাক বলতেছে, তার মানে যুবক আছে বোঝা যায়। এই বাংলাদেশের যুবকরা চেনে একটা যুবক টিকটক করে, নাম হলো টিকটকার মামুন, প্রিন্স মামুন বলা হয়। আর তার মিসেস নয়, একটা মেয়ের সাথে বসবাস করে, নাম হলো লায়লা। মায়ের বয়স। ওই লায়লা আর প্রিন্স মামুন বিয়ে ছাড়া 2022 সাল থেকে এক ঘরে এক খাটে এক তোষকের উপরে লেপের নিচে ঘুমায়। আজ পর্যন্ত প্রিন্স মামুন আর লায়লার বাড়িতে প্রশাসনের কোনো লোক যায়নি, জিজ্ঞাসা করেনি তুমি যে বিয়ে করছো তার দলিল আর ডকুমেন্ট দেখাও, এটা তদন্ত করেনি, পুলিশ যায়নি। তদন্ত হচ্ছে মামুনুল হকের বউ আসল কিনা। এখান থেকে বোঝা যায় বাংলাদেশ আলেমের প্রতি নির্যাতন এই দেশের নয়, বরং দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে। ধরে বলেন কথা ঠিক না ব্যাটে? বাংলাদেশ আলেমদের কথা হলেই কোনো কিছু না করে আলেমদের হিসাব হয়। 100 জন আলেমের নাম তালিকা প্রকাশ হলো 3 বছর আগে। এরা ওয়াজের টাকা নিয়ে কি করে? আলেমদের ওয়াজের টাকা এত টাকা কি করে? অথচ বাংলাদেশে আপনারা এই যুবকেরা দেখেছে ইউটিউবার ফেসবুকে কিন্তু ভাইরাল একটা মেয়ের নাম হলো তনি না, ওই তনি একটা মেয়ে একবারে গরিব ছিল, ফেসবুকে ভাইরাল বড় বড় নেতাদের সাথে সম্পর্ক রেখে ইউটিউবে তারা ফেসবুকে কাজ করে, অনলাইনে কাজ করে, শোরুম দিয়েছে। বগুড়াতে আছে, ঢাকায় আছে, দেশে বিদেশে আছে। কি করে? সেখানে গুলশানের একটা শোরুমে আজকে দেখলাম, আমার মিডিয়ার ভাইরা আমাকে বলেছে, আমিও দেখেছি সত্যতা। ঢাকার বড় বড় মার্কেট থেকে ছোট ছোট মার্কেট বিভিন্ন জায়গা থেকে কাপড় কিনে নিয়ে যায়। সিরাজগঞ্জ থেকে কাপড় কিনে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওই কাপড়ের গায়ে লিখে দেয় মেড ইন পাকিস্তান, মেড ইন দুবাই, বড় বড় দেশের ব্র্যান্ডের নাম লিখে
500 টাকার শাড়ি, 500 টাকার কাপড় 30,000 35,000 টাকা দিয়ে বিক্রি করে। তাদের কোনো সমস্যা নাই, সেখানে কেউ যায় না। তদন্ত হচ্ছে বক্তারা টাকা নিয়ে কি করে। 100 জন 114 জন বক্তার নাম আছে, তার ভিতরে আমি কমপক্ষে 20 জন বক্তার সাথে থেকেছি, মাওলানা বজলুর রশিদ একজন। আপনারা যারা গিয়েছেন দেখে আসবেন। এই বক্তা সহ বাংলাদেশের যে কয়জন বক্তা আলেমদের নামে তদন্ত হচ্ছে, এই টাকা দিয়ে প্রত্যেকটি বক্তার বাড়িতে কিন্তু মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং কিন্তু আছে। এই টাকা দিয়ে তারা এতিমখানা, মসজিদ, মাদ্রাসা পড়ায়। বাংলাদেশের সবচাইতে বড় আলেম, কোরআনের পাখি, মন্ত্রী হওয়া অবস্থায়, আলেম মানে এমপি থাকা অবস্থায় গুলশান বনানী সহ ঢাকা বিদেশে বাড়ি করেননি। খুলনাতে গিয়ে দেখে আসবেন, দারুল কোরআন, সিদ্দিকে কামিল মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এতিমখানা এখনও কিন্তু জারি আছে। আলেমের টাকা দিয়ে মসজিদ, মাদ্রাসা হয়, আর জালেমের টাকা দিয়ে নওগাঁ টাকা পাচার হয়ে গুলশানে নয়, মালয়েশিয়ায়, বেগমপাড়ায়, কানাডায় বাড়ি হয়। ফেরে বলেন কথা ঠিকটা ব্যাটি? তনিদের টাকার তদন্ত হয় না, তদন্ত হয় শুধুমাত্র আলেমদের উপরে, শুধুমাত্র আলেমদের উপরে। এই নওগাঁ রাজশাহী রুটে আমার মনে আছে, গত বছর যাওয়ার সময় দেখলাম একটা মেলা হচ্ছে এই রোডেই, কোথায় আমি জানি না। এত বড় মেলা আমার জীবনে আমি দেখিনি। প্রথমে মনে করছিলাম হয়তো ইজতেমা হচ্ছে, পরে দেখি না গান হচ্ছে। ওখানে তদন্তের নামে কোনোদিন মেলা বন্ধ হয়নি, পহেলা বৈশাখে কোনোদিন নাচ গান বন্ধ হয়নি, রোজার ভিতরে ইফতারের ভিতরে খরচ কমা ইফতার বন্ধ হয়েছে। কিন্তু পহেলা বৈশাখে কিশোরগঞ্জের 17 কিলোমিটার রাস্তা 9 কোটি টাকা দিয়ে রং করা হলো, এরা অপচয় হয়নি। যত তদন্তকালী হুজুরদের, যত তদন্তকালী হুজুরদের। আর আমরা শালার পাগলা হুজুর নিজেরাই কামড়াকামড়ি করতেছি। আলিয়া ধরতেছে কমি, কমি ধরতেছে আলিয়া, হানাফি ধরতেছে আলে হাদিস, আলে হাদিস বলতেছে অমক খারাপ। কিন্তু এখনকে মারামারি করার সময় ভাই 1 মিনিট শোনেন, ডাইরেক্ট বলবো না, কালকে বুঝবেন কি ডোজ দিয়ে গেলাম। আপনাকে কোনো দিন হিলি গেছেন? হিলি জাননি, ইন্ডিয়া গেলে বুঝবেন। হিলি সীমান্ত দিয়ে একদিন রাত 9টার সময় একটা লোক ভারত থেকে এসেছে, খেয়াল করেন, খুবই মারাত্মক কথা। বিসিবির ভাইয়েরা ধরছে, কে রে? লাইট নিয়ে ধরে দেখেছে একটা বাংলাদেশি সাইকেল নিয়ে পার হলো। তখন এই বাংলাদেশিকে ধরে ক্যাম্পের ভিতরে এনে দেখতেছে কিছু নাই, একটা সাইকেল, বাইসাইকেল, আর সাইকেলের পিছনে একটা বস্তা। তখন বিসিবির যিনি অধিনায়ক তিনি বলতেছে, এই দিকা, তুই 2 জনকে বলতেছে এর সাইকেলটা সাইড করো, বালুর বস্তা চেক করো। এখন স্যারের কথা মতো 2 জন মিলে 3 জন মিলে সাইকেল সাইড করে বালুর বস্তা চেক করে দেখে বস্তার ভিতরে কিছু নাই, খালি বালু আর বালু। তখন বিসিবির অধিনায়ক কয়, কিরে বালু আনার জন্য ভারত যাওয়া লাগে? বাংলাদেশে কত বালু, এই রাস্তাঘাটে বালি, আর না, পাগল মনে করছে। 1 সপ্তাহ পরে আবার ওই রকম ধরা পড়ছে, সাইকেল আর বস্তা চেক করে দেখা গেল বস্তার ভিতরে কিছু নাই, খালি বালু আর বালু। তখন বিসিবির অধিনায়কের সন্দেহ হয়েছে বালুর ভিতরে কোনো রহস্য থাকতে পারে। এমন পিটন দিছে, দিয়ে কয়, কেন বালু আনিস বল? কয়, স্যার মারেন না যান স্যার। কয় না, কয় স্যার বালু আনার জন্য তো ভারত যাই না, মূলত আমি পাচার করি সাইকেল। মূলত কি আনি? কথা কন, বলেন কি বলে? সাইকেল। প্রতি চালানে 8,000 করে লাভ হয়, 7,000 আনি, 8,000 15,000 বিক্রি করি, ইন্ডিয়ান সাইকেল। কিন্তু যতবার ধরা পড়ছে, আপনারা বলেন সাইকেল সাইড করো, বস্তা চেক করো। ওই 18 সাল থেকে একই বস্তা, খালি যায় আর আসে, কিন্তু পরিবর্তন হয় কি? সাইকেল। আর আপনারা সাইড করেন সাইকেল, বস্তাটাই চেক করেন। তে বাংলাদেশে পরিমণি, নায়িকা, গায়িকা, এরা হলো বস্তা। ধরা পড়লো কে রে? কয় পরিমণি। অমুক নেতার সাথে কে রে? পরিমণি। সব জায়গায় পরিমণি, অপু, নায়িকাদের ঠেলাঠেলি করে লাভ নাই। দেখতে হবে বস্তা নয়, বরং সাইকেল কারা, কারা বাংলাদেশে মদের চালান বিক্রি করে, কাদের ইশারায় মাহফিল বন্ধ হয়, কারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, নায়িকা গায়িকাদের প্রমোট করে, কাদের ইশারায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 দর্শনের সেঞ্চুরি করে কেক কাটা হয়, এদের খবর কেউ নেয় না। যত কথা খালি বালুর বস্তা নিয়ে। জোরে বলেন কথা ঠিকটা ব্যাটি? আসল জায়গায় হাত দেন। ওগাল্লার নবী, বিশ্বনবী, আমার অপরাধ হলো আমি কাফনের কাপড় চুরি করেছি, কিন্তু আমার জীবনের গত রাত্রে একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে। আমাদের এলাকার সবচেয়ে সুন্দরী উর্বশী তরুণী তন্নি, 14 বছর 15 বছরের একটা কিশোরী মেয়ে মারা গেছে। ওই মেয়েটিকে যখনই কবরস্থ করে সকলে চলে গেছে, আমি রাতের বেলায় যখনই মেয়েটির কবরের কাছে গিয়েছি, হুজুর কবরের কাছে গিয়ে কবর যখন দিন নবিদন্য করেছি, রাতের বেলা মেয়েটির কবর
কবরের ভিতরে তাকায় দেখি অন্ধকার রজনী, ওই কবরের ভিতরে কিছু দেখা যায় না। রাতের বেলায় কবরের ভিতরে তাকায় দেখি হুজুর মেয়েটির কবরের ভিতরে এই রকম একটা জিনিস পড়ে আছে। তখন আমি কাল ক্ষেপণ না করে মেয়েটির শরীর থেকে 5 টুকরা কাপড় খুলে নিয়ে যখন রওনা দিব, এমন সময় আমাকে শয়তান বলতেছে, দাঁড়াও, ইন্তজার কলিলা, একটু দেরি করো, তুমি শুধু কাফনের কাপড় চুরি করে নিয়ে চলে দাও। কিন্তু তুমি কি জানো এই মেয়েটি কত সুন্দরী? এই মেয়েটি কিন্তু যেন তেন কোনো কিশোরী নয়। এই মেয়েটিকে পাবার জন্য কত যুবক হাত বাড়িয়ে দিয়েছে কিন্তু ধরতে পারেনি, কারণ মেয়েটি ইসলাম মানে 5 ওয়াক্ত সালাত পড়ে, কোনোদিন তার সতীত্ব কেউ দেখতে পায়নি। মেয়েটা পর্দা মেনটেন করে চলে। তুমি যদি চাও মেয়েটিকে আজকে কিন্তু অনেক কিছু করতে পারবে। হুজুর আমি তখন শয়তানের ধোঁকায় পড়ে আমার হাতের লাইটটা যখন মেয়েটির বুকের উপরে ধরেছি, মুহূর্তের ভিতরে মেয়েটির সুন্দর দেহ দেখে, বড় বড় কেশ দেখে মনে হচ্ছে রাজকন্যা খাটের উপরে শুয়ে আছে। ওই মেয়েটির বডি আর চেহারা দেখে নিজেকে ধরে রাখতে পারিনি। আমি তখন নিজের অস্তিত্ব ভুলে গিয়ে ওই কবরের ভিতরে ওই মৃত লাশের সঙ্গে মেয়েটির সঙ্গে আমি জেনা করেছি। আমি আপনাদের বেশি রাত আলোচনা করব না, এখন মাত্র 12টা বাজেনি, মাত্র 10 মিনিট একটু শোনেন। বিবেকের কাছে প্রশ্ন করেন, দেখেন তওবা কাকে বলে, একটু পর বুঝবেন। হুজুর আমি মেয়েটির সঙ্গে যখন জেনা করে চলে গেলাম, কবরটাকে আগের মতো সুন্দর করে পরিপাটি করে যখন রওনা দেব, এমন সময় মনে হচ্ছে মেয়েটির সামনে দাঁড়িয়ে আমাকে বলতেছে, যুবক রে তুমি একটু দাঁড়াও, তোমার সঙ্গে একটু কথা আছে। তুমি কি জানো আমি একটা মুসলমানের মেয়ে, কালেমা পড়ে মুসলমান ইমান গ্রহণ করেছি, তুমিও করেছো। ওই আল্লাহকে শপথ করে বলতেছি, কোনোদিন আমার জীবনে আমি ফরজ হওয়ার পর থেকে সুস্থ অবস্থায় কোনোদিন নামাজ বাদ দেইনি, কোনোদিন রমাদানুল মুবারকের ফরজ রোজা বাদ দেইনি, আমি কোনোদিন অকর্ণা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই আয়াতকে বিশ্বাস করে আমার সতীর্থ তো দূরের কথা, আমার এই মুখটা পৃথিবীর কোনো পুরুষ দেখেনি, শুধুমাত্র 2 জন দেখেছে। আমি একটা অবিবাহিত মেয়ে, আমার এই মুখটা দেখেছে শুধুমাত্র আমার জন্মদাতা পিতা, আমার আপন রক্তের একটা ভাই ছাড়া আমার মুখটা পর্যন্ত কেউ দেখেনি। আর আজকে কবরের ভিতরে আল্লাহ আমাকে রেখে দিয়েছে পছন্দ করে। আজকে আমার কবরের প্রথম রাত, কমপক্ষে 50,000 বছর প্রত্যেককে কবরে থাকতে হবে। আমার এই জীবনের সবচাইতে বড় নিয়ামত সতীর্থ তুই হরণ করলি, 5টা টুকরা শেষ কাপড় তুই খুলে নিলি, আর গোসলও কোনোদিন দিতে পারবো না রে, নিঃস্ব করে সর্বহারা করে তুই আমাকে শেষ করে দিয়ে গেলি। যাবি যখন একটা কথা শোন, তারপরে চলে যা। মনে রাখি যেদিন আল্লাহ ডাকতে বলবেন ইকরা, পড়ো, আমরের থেকে আলেমদের বলে দেখেন, কিতাবাকা তোমার আমল নামা পড়ো, কাফাবি নাফসি গেলে ওমা আলাইকা হাসিবা, হিসাব দিয়ে বলো বান্দা তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি বলো, আমি কিছু বলবো না। যেদিন আল্লাহ বলবে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাইয়ারা, যাররা পরিমাণ হিসাব যেদিন হবে, দেখবো সেই দিন এই জেনার হিসাব তুই কেমনে দিস, তোকে কিয়ামতে ধরবো। ওগো নবী, মেয়েটি যখন হুমকি দিয়ে চলে গেছে, আমি তখন আখিরাতের কথা চিন্তা করে কাফনের কাপড় ফালাই দিয়েছি। ওগো নবী আপনি বলেন তো হুজুর, আমার এই নিকৃষ্ট জেনার বিচার আল্লাহ মাফ করবে কি করবে না? হাদিসের ভিতরে আছে আল্লাহর নবী এতই নরম ছিলেন, নবীর 2 চোখ দিয়ে শুধু পানি পড়তেছে,
কিছুক্ষণ পর নবী বলতেছে, সত্যি তোমার গুনাহটা অনেক বড়, সত্যি তোমার গুনাহটা অনেক বড়, সত্যি তোমার গুনাহটা অনেক বড়। তিনবার বলার সঙ্গে লোকটা মারছে দৌড়, তেপান্তরের মধ্য দিয়ে লাগামহীন ঘোড়ায় চড়ে নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে মরুভূমির তেপান্তরে দৌড় দিছেন। কারণ লোকটা জানে নবী হলো শরীয়ত প্রণেতা। নবী আঙুলের ইশারা করলে সাপ 2 টুকরা হয়, নবী হ্যাঁ বললে সেটাই হালাল হয়, নবী না বললে সেটা শরীয়তে হারাম হয়। নবী যদি খালি একবার বলে তোমার মাফ হবে না, তাহলে আপিলের দরজা বন্ধ হয়ে যাবে। এজন্য নবী না বলার আগেই লোকটা দৌড় দিছে। হাদিস শরীফের ভিতরে আছে 15 দিন চলে গেল যুবকটা ফিরেনি, 20 দিন চলে গেল যুবকটা আসেনি, 30 দিন চলে গেল যুবকটা ফিরে নাই। 40 দিনের মাথায় সকালবেলা জিবরাইল রুহুল আমিন এসে বলতেছে, নবীজি আপনার কি মনে আছে ওই যে যুবকের কথা এখন থেকে 40 দিন আগে লাশের সাথে জেনা করেছিল, বলেন তো ওই যুবকটা কোন জায়গায়? নবী তখন বলতেছে, আল্লাহু আলাম, 40 দিনের খবর, আগের খবর আল্লাহ ভালো জানে। এখান থেকে বোঝা গেল গায়েবের খবর জানে একমাত্র আল্লাহ, নবীকে না জানালে নবী জানে না। আর 1500 বছর পরে আল্লাহ জানানোর দরকার নাই। আমাদের বাংলাদেশের খাজা বাবারা খবর আল্লাহকেই দেয়, ডিবি পুলিশ হয়ে আসরে, বলেন ঠিক না বেটি? এরাই আল্লাহ খবর দেয়। আমাদের বাংলাদেশের কত পীর গোপন খবর জানে, জানে না? আপনি বলবেন হুজুরের একটা কথা হলো, আমি বগুড়ায় থাকি, বৈশাখের শেষ বৃহস্পতিবারে বগুড়া মহাস্থান করে ভাই আমিনুল ভাই কমপক্ষে 6 ট্রাক গাঁজা খাইছে, 6 ট্রাক। খাচ্চার বলতেছে সিদ্ধি খেলে বুদ্ধি বাড়ে, মারো টান, হো বাবা, হো বাবা, হো বাবা। সমানে বলতেছে হু, গন্ধ বাড়াছে, পিছনে দেখে বাড়ায় গেছে গু। রাত 9টার পরে সমস্ত বাতি বন্ধ করে দিয়ে পুরো মহাস্থান এলাকায় সেদিন কত জারস সন্তান পয়দা হয়েছে সেই খবর বাংলাদেশের কেউ নেয়নি। জানে সেখানে জেনা হবে, জানে সেখানে মারেফতের নামে ধর্ষণ হবে, ইসলাম বিরোধী কাজ হবে, গাঁজা ইয়াবা বাবা খাবে। তারপরও শতাব্দীর স্বাক্ষর প্রাচীন ঐতিহ্য বাংলাদেশের, নাচ গান ঢোবলা ডুগডুগি বাংলাদেশের ঐতিহ্য মনে করে প্রশাসন এটা বন্ধ করে না। ওখানে গাঁজার আসর চলে, জেনা হবে জানার পরেও বন্ধ হয় না। কুষ্টিয়া, একই কুষ্টিয়া লালন সার মাজারে লালন উৎসব হয় প্রত্যেক বছর 1 মাস করে, রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করে লালন উৎসব হয়, বন্ধ হয় না। বন্ধ হয় কুষ্টিয়ার সন্তান মুফতি আমির হামজার মাহফিল করে, বলেন কথা ঠিক না বেটি? ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, আল্লাহ ভালো জানে। নবী যখন বলেছে, জিবরাইল বলতেছে, ওগো নবী আপনি হয়তো জানেন না, এখান থেকে চলে গিয়ে ওই যুবকটা ওই যে বিশাল বড় পাহাড়ের উপরে চড়ে গত 40 দিন কোনো নারীর কাফনের কাপড় চুরি করেনি, শুধুমাত্র একটা আমল করেছে, ছোট্ট একটা আমল কোরআন থেকে। ওই ছোট্ট একটা আমল কোরআন থেকে করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে 40 দিন আগে যুবকটা ছিল জাহান্নামী, আর এই মুহূর্তে আল্লাহ আমাকে খবর দিচ্ছে